হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি করব ফুলকপির ডালনা। তার জন্য আমি প্রথমে একটা ফুলকপিকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে আমি এটা ধুয়ে নিয়েছি। ফুলকপির ডালনাটা রান্নার জন্য আমি নিয়েছি কিছুটা পোস্ত, 10-12টা কাজু বাদাম নিয়েছি, কিছুটা আদা, একটু গোটা ধনে, একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিলিয়ে 5-6টা মতন লঙ্কা আছে, পেঁয়াজ কুচি, আর আছে 2টো বড় বড় টমেটো কুচি। তো দেখো ফ্রেন্ডস, আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার ফুলকপিটা ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি কি ফুলকপিগুলো তেলের মধ্যে তুলে দিই। একটু নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি ফুলকপিটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি এখন এটা তুলে দেবো। ওই ফুলকপি ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নেবো। আলুগুলো দিয়ে দিই। আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি একটু নুন দিয়ে দিলাম। আমি এখন এটা একটু ঢেকে দেবো। চলো ফ্রেন্ডস, দেখো আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে আলুগুলো তুলে নেবো। ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিই। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা। তো ফ্রেন্ড, আমি ওই গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি 2টো পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, এখন আমি এই মশলার মধ্যে আবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনের পেস্ট। সব মশলাগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে কিন্তু আমার হালকা হালকা তেল বেরোচ্ছে আর আমার টমেটোটাও কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দেবো কিছুটা চিনি। মশলা দিয়ে কিন্তু আমার খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। এবার গ্যাসের ফ্লেম একদমই কম করে আমি পোস্তটা আর কাজুটাও খুব সুন্দর করে কষিয়ে নেব। না কষালে পোস্ত দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোবে, তাই খুব সুন্দর করে এটাও আমি কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে। এখন আমি পোস্ত আর কাজু যে পেস্টটা তৈরি করেছিলাম মিক্সিটা ধুয়ে জলটুকু দিয়ে দিলাম। আমার প্রয়োজন মতো আমি জল দিয়ে দেবো, তোমরাও তোমাদের প্রয়োজন মতন জল দিও। তো ফ্রেন্ডস, আমার প্রয়োজন মতন আমার যতটুকু জল লাগবে আমি দিয়ে দেবো, মানে দিয়ে দিয়েছি। আর জল দেবো না আমি। এখন একটু ঢেকে দিই যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। আমি ঢাকনাটা তুলে দিই ফ্রেন্ড। ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে ফুটে ওঠার অপেক্ষা। থাকো তোমরা সবাই আমার সাথে। তো ফ্রেন্ডস দেখো,
আমার কিন্তু ফুলকপি আলুর গ্রেভিটা একদমই শুকিয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা, দিয়ে দেবো স্বাদের জন্য কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আমি কিন্তু ধনেপাতাটা খুব পছন্দ করি, আমি ধনেপাতা যে কোনো তরকারিতে দিলে আমার খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ রান্না একটু ঘি ব্যবহার করলে কিন্তু খেতে দারুণ হয়। আমার কিন্তু ফুলকপি ডালনা রেসিপিটি পুরোটাই কমপ্লিট। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তবে প্লিজ সবাই পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।